বউ চা কই আমার এখনো চা দাও না কে? এনে নাম্মা আপনার চা। এক কাপ চা আনতে এত সময় লাগে? সকাল সকাল চা খাইতে চাইছিলাম, দুপুর হয়ে গেছে। আরে আম্মা আমি ব্রাজিলের প্লেয়ারের মতো শেষ সময় গোল দিই। তাই তো কেমন একটা বইরে দিছে। আর আমার লাগে চা ওয়ান টাইম আনছো কে? জানো না আমি 4 কাপ ছাড়া চা খাই না। ও আপনি তো আবার আর্জেন্টিনা সাপোর্টার, 4 কাপ ছাড়া কিছুই ছিলেন না। আর চাইল তোকে আমার টোস্ট কই? আরে আমার ঘরে তো টোস্ট নাই, কিন্তু খেজুর আছে, খেজুর দিয়ে দিবিস। আর আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার, খেজুর অনেক ভালো খান, একেবারে সৌদি আরবের অরিজিনাল খেজুর আছে, দিব নাকি 2 পিস? আরে বাবুর মা আম্মা তোমরা ঝগড়া করো না। চললে বললে চানাচুর খাইছিলাম, ওই আন্তিকা কাতারে বিশ্বকাপে হারতে টিকিট দিচ্ছি। এইবার আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ আমরা কাতার স্টেডিয়ামে বসে দেখমু। ভালোই হইছে, মরার আগে একটা শখ ছিল ম্যারাডোনার খেলা দেখে মরমু। আরে মা ম্যারাডোনা তো আগেই টপকে গেছে, তুমি চাইলে এবার ম্যাচটা দেখতে পারো। ম্যারাডোনা হোক বা মেসি, আমি বাইসে থাকতে খালি আর্জেন্টিনার হাতে একটা কাপ দেখতে চাই। তাইলে তুমি মইরা দাও, কারণ এটা কখনোই সম্ভব না। আর এবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের লগে, ব্রাজিল তো ঠেলা দিয়ে আর্জেন্টিনার খেলাই শেষ করে দিব। কিন্তু টিকিট তো 4 জনের লেগে 4টে জিতছিলাম। আমার পুলাই তো আবার ইতালির সাপোর্ট করে, টানা 2 বিশ্বকাপের চান্সই পাই নাই। এই দুঃখে আমার পুলা বনবাসে গেছে। এখন আর এক টিকিটে দেবো কেটা? বাতি যে আমি আছি। কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো, কাকা দেবো। তুই এত খুশি কে? আম্মা আমি কিন্তু ঠেলা দিয়ে আর খেলাই শেষ করে দিব। আর কাকা আপনি যে বিশ্বকাপ দেখতে যাবেন, আপনি কোন দলের সাপোর্ট করেন? জার্মানি। বাতিজে তাইলে কাকা আপনি বিশ্বকাপ দেখতে যাই করবেন কি? জার্মানি তো গ্রুপ পর্বে বাদ পড়ে গেছে। বাতিজে তুমি ব্রাজিলের সাপোর্টার না? হ্যাঁ কাকা। মনে নাই 2014 7টা 7 আপ তোমার কাকে রেজি গায়? আরে কাকা এটা কোয়ার কি দরকার? টিকিট একটা আছে যাইবেন আপনি। তাইলে তো হয়ে গেল। তাইলে চলো এই খুশিতে সবাই মিলা 7 আপ খাই। ধরে খেলা দিয়ে খেলা শুরু করে দিব রে। দর্শক বিন্দু, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। এরে বিশ্বকাপ চলতেছে, ব্যাকগ্রাউন্ডে আইপিএল এর মিউজিক লাগাইছে কোন হালার পুতে। এই ভিডিওর এডিটর তো আপনিই। ও সরি। সিলভা টসের সময় তুই আইছস কে? নেইমার কো? নেইমার ইনজুরি। ওরে মাঠে আনেই কি করতে ব্রাজিল? গ্রুপ পর্বের 3 ম্যাচের ভিতরে 2 ম্যাচ ইনজুরি আছিল। আরে নেইমারের ছাড়া কি খেলা দেখে মজা পাওয়া যায়? কত সুন্দর অভিনয় করে বলা নাই। আমার নানি পছন্দ করে, খেলা পছন্দ করে, কাকাই পছন্দ করে, সবাই ওর অভিনয় পছন্দ করে। কি সুন্দর ওর রিঅ্যাকশন। ভাবতাছি ফিফারে কই এবার ওর ডায়লগ অ্যাড করাম। টসে না হোক ম্যাচে ওর নামাইস, নয়তো খেলা দেখে আবার মজা পাবো না। ঠিকই কইছেন। তুমি কথা কইও না, পোল্যান্ডের খেলায় পেনাল্টি মিস করছো। পেনাল্টি মিস করো তুমি, ফিফার কাছে জবাব দিতে হয় আমার। কি ওই পেনাল্টি মিস করলে আপনি জবাব দিবেন কে? আরে এটা তুই বুঝবি না, এটা আমাকে পার্সোনাল বিষয়। আচ্ছা এখন টস শুরু করি, আর টসের নিয়মটা বুঝিয়ে দিই। যদি শাপলা পড়ে তাইলে টসে আর্জেন্টিনা জিতা দেব, আর যদি মানুষ পড়ে তাইলে টসে ব্রাজিলেরা দেব। মানুষ পড়তে আর টসে আইরা গেছে ব্রাজিল, আর জিতা গেছে আর্জেন্টিনা। কংগ্রেচুলেশন মেসি। স্যার এটা কি হলো? দুইভাবেই তো আর্জেন্টিনা জিতে গেল। আরে এটা তুই বুঝবি না, এটা ফিফার নতুন নিয়ম। আমি শিওর আপনি আর্জেন্টিনা সাপোর্টার। আরে না, কি আর আর্জেন্টিনা সাপোর্টার? আর্জেন্টিনা পছন্দই না আমার। ইস আজকে খুব গরম পড়ছে রে কাতারে। স্যার 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 গেঞ্জি গেঞ্জি। যাই হোক, ফিফা 2022 পুরোপুরি দুর্নীতিযুক্তভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচটি আমরা শুরু করতে যাই ছোট্ট একটা শায়রির মাধ্যমে। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ, আর বাংলাদেশে দেখতেছে আমার খালা খালু সহ বাপ। এই খুশিতে আজকে সবাই খাবো 7 আপ। ব্রাজিলের প্লেয়ারের সামনে তো আবার 7 আপ কোন যাব না। ব্রাজিলের প্লেয়ারের সামনে একদমই 7 আপ বলা ঠিক হয় নাই। তোমার এখন খেলা সামলা, তাতে আমাদেরকে আমরা মাঠে ফিরা দেয়। মাঠে ঢোকার সাথে সাথে এই কোন মহিলা বিরাট বিরাট করে চিল্লাইতেছে। চেহারা দিকে তো অনেকটা চিনা দিলা লাগতেছে। ও এটা তো বিরাট কোহলির মা আনুষ্কা শর্মা কাতার বিশ্বকাপে। আরে আনুষ্কা ম্যাডাম, আপনি হঠাৎ কাতার বিশ্বকাপে? কাতার বিশ্বকাপ? আমি তো আইপিএল এ বাজনা হইনা আইলাম, ভাবলাম বিরাট খেলতাছে। আর এডিটিং একটু মিস্টেক হইছিল। আর বিরাট ভাই এই জায়গায় এবো কেমনে? বিরাট ভাই তো বাংলাদেশে ম্যাচ খেলতে গেছে, প্রথম ম্যাচ বাংলাদেশে বইরা দিছে। তাইলে আর আমি এই জায়গায় থেকে কি করবো? বাংলাদেশে যাই। আরে বাংলাদেশে দেখ কি করবেন? খেলা তো এই জায়গায় হইব। আর আমি জানি আপনার খেলোয়াড় পছন্দ। না বাবা না, আমার খেলোয়াড় পছন্দ, কিন্তু ফুটবল খেলোয়াড় না। কেন? ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয়, কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরই করে। থাক বাবা, আমি বাংলাদেশে যাই, বিরাট কোহলির ঠেক দেখি গা। আনুষ্কা ম্যাডাম বিরাট কোহলির কোন ঠেকের কথা কইতেছিল আর ফুটবলার কোন শটের কথা কইতেছিল পুরোটাই গেছে আমার মাথার উপরে দিয়ে। তাকে এটা কোনো ব্যাপার না, আমরা ঘুরে আসি। চলুন অভিনেতা সরি খেলোয়াড় নেইমারের কাছ থেকে। নেইমার আসসালামু আলাইকুম। কোস্তিতে
কি করতেছ এই জায়গায়? আমি প্র্যাকটিস করতেছিলাম। আরে প্র্যাকটিস করে লাভ কি, মাঠে যায় তো সেই অভিনয় করতে হইব। যাই হোক, ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না, তাই আমি তোমার লিগে একটা মেকআপ ম্যান নিয়েছি। মেকআপ ম্যানকে দিতে স্যার? অভিনয় করার সময় টিভিতে যেন তোমার আরো বেশি সুন্দর দেখা যায়। আরে কোস্টার, এই সপ্তাহ আপনারই অবদান। আর আপনি জানেন আমি আপনার কত ভালোবাসি। আপনার নাম তিতা, আমি করল্লা খাই কারণ করল্লা তিতা। চা বানানোর সময় আমার নানিরে চা পাতি বেশি দিতে কই, কারণ চা পাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা। এমনকি আমারে কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতা চিপড়ে নি, কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা। আমার জীবনে তিতা তিতা আর তিতা। শোনো নেইমার, খেলা ভালো হোক বা না হোক, অভিনয় কিন্তু ভালো হইতে হইব। আর এইবার কাতার বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতাছে, কোনোভাবেই যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে। আরে কোচ, আর্জেন্টিনার খেলার 3টা অফসাইড ওই ক্যামেরা ধরতে পারবে, কিন্তু এই নেইমারের অভিনয় না। আপনার মাথাটা খালি সারা জীবন আমার হাতে রাখেন। সারা জীবন রাখতে পারবো না। কেন কোচ? কারণ এই আর দিয়েছেন খুলে আমি মুততে বহি। নামো নামো, ব্রাজিলের বাঘের বাচ্চাগুলো খেলতে নামো। ভাই বাঘের বাচ্চা নামো মানে আজকে কি ব্রাজিলের প্লেয়ার খেলবো না? নেইমারের কথা বুঝতে পারেন এই হালার কথা। আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার একটা বাঘের বাচ্চা। তাক আমরা খেলাতে ফিরে যাই। ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা। সল্লি বলি চানাচুরের পক্ষ থেকে সপরিবারে কাতার বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। চল্লি বললে জানা তোর লটারি দিতে তো কাতার বিশ্বকাপে বললাম, তা খালি খেলাই যাইবে না, মাঝে মধ্যে খাউন টাউনের ব্যবস্থা আছে। হ্যাঁ স্যার আছে। লাঞ্চ টাইমে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য সৌদি আরবের অরিজিনাল 2 পিস খেজুর। আর ব্রাজিল সাপোর্টারদের জন্য রয়েছে ফ্রিজের 1 লিটার 7 আপ। বাতি যে জার্মানির সাপোর্টার গুলো কিছু নাই? হ্যাঁ আছে তো। জার্মানি গ্রুপ পর্বে বাদ পড়ার কারণে তাদের জন্য রয়েছে 1 বালতি সমবেদনা। আসসকে তাও তো খেজুর আর 7 আপের চেয়ে ভালো আছে। আমি তো 2 দলের সাপোর্টার, আমার খেজুর 7 আপ 2 দিবেন। 12 বাতারি সাপোর্টার। ব্রাজিল যে যার পজিশন নে আজকে কিন্তু ভালো খেলতে হইব, নলে ব্রাজিল আমাকে সেমিতে পিছন মেরে দিব, ফাইনালে মুখ দেখাইতে পারুম না। আরে ভাই আপনি তো চিন্তা করেন না, আমি গোলকিপার দেখছেন বাস পাখি, গোল ভিতরে ঢুকতেই দিব না। আরে আর্জেন্টিনার গোলকিপার যদি বাস পাখি হয় তাহলে ব্রাজিলেরটা কি কাউয়া? আরে মার্টিনেজ যদি হয় বাস পাখি তাহলে এলিসন বেকার হলো উট পাখি। আর তুই মনে হয় এলিসনের ইতিহাসই জানোস না। আরে ভাই আমি ইতিহাস জানবো কেমনে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট। এলিসনের কোনো পদার্থ বা রসায়ন থাকলে কোন ডিমারিয়া হয়তো ভালোভাবে বিষয়টা বুঝতে পারেনি। আমরা খেলায় ফিরে যাই। যাক, মাঠের মাঝখানে তো আমরা এবার কিন্তু বল এখন পর্যন্ত হয় নাকি, সবাই তো বলের অপেক্ষা করতেছে, বলটা কখন আইব। দেখ ওই দেন অনেকক্ষণ পর মাঠের কোনা দিয়ে কেউ আইতাছে, বল নিয়ে আইতাছে, কিন্তু সাদা গেঞ্জি পড়ছে, ব্রাজিলের প্যান্ট পরে। কেডা এটা? চেহারা দেখে তো কিছু বোঝা যেত না, কিন্তু তার দিতে কিছু একটা হাতে কিলা বিরাট কোহলি কাতার বিশ্বকাপে। আরে বিরাট, তুমি কাতার বিশ্বকাপে কি করো? তোমার না বাংলাদেশের খেলা চলতেছে? আরে মেসি ভাই আর কইেন না, বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় প্রথম দিন ইন্ডিয়ারে সাকিব আল হাসান বইরা দিল, দ্বিতীয় দিন ইন্ডিয়ারে মেহেদী মিরাজ বইরা দিল, তৃতীয় দিন কাটা না কাটা বইরা দেয়। এই ডরে আগে এমে বসে। কিন্তু তুমি বিশ্বকাপে কি করো? আরে মেসি ভাই, কয়দিন আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলায় আমি চুরি করছিলাম না, ওইটা আর্জেন্টিনার ফুটবল ক্লাবের পছন্দ হয়েছে। আর আমি যাতে চুরি কইরা আর্জেন্টিনার এইবার সেমিফাইনালে জিতাইতে পারি, তাই ফিফারে কইয়া আমার এই থার্ড আম্পায়ার হিসাবে রাখছে। তুই যেহেতু থার্ড আম্পায়ার, একটু লক্ষ্য রাখিস অফসাইড জানি না হয়। সৌদি আরবের ম্যাচে অফসাইড হয়েছে 3টা, তাই খেজুর খেয়ে গেছি 2টা। আরে মেসি ভাই আপনি কোনো চিন্তা করেন না, থার্ড আম্পায়ার তো আমি, অফসাইড ধরবো কেটা? আপনি দরকার পড়লে গোল পোস্টের ভিতরে ঢুকে খেলে থাকবেন। রক্তে আর্জেন্টিনা। তাইলে তুই ব্রাজিলে প্যান পড়ছিস কে? ভাই বাজারে প্যান্ট তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনার, কিন্তু দাম বেশি চাই 120 টাকা, তাই 60 টাকা দিয়ে ব্রাজিলের প্যান্ট কিনে নিয়েছি। আর তুই খালি নামের রেফারি, কোনটা ফাউল দিতে হইব, কোনটা কর্নার দিতে হইব, কোনটা অফসাইড দিতে হইব, কোনটা গোল দিতে হইব, এটি সব আমি দেখুন। ভাই এটি আমার কইতে হইব না, রক্তে আর্জেন্টিনা। কি চলতেছে এই জায়গায়? রেফারি সহ সবাই দিয়ে আর্জেন্টিনা। আমি কি কই, আমিও তো আর্জেন্টিনা, তাকে এটি কোন দিন খেলায় ফিরা যায়। এই ডিফেন্স লাগবো না, সব উপরে খেল। গোলকিপার এটা পুরাই বাস পাখি, একটা গোল ভিতরে ঢুকতে দিব না, আমার পুরা বিশ্বাস আছে। এই গোলকিপারের উপরে আমারও পুরো বিশ্বাস আছে। দেখ রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু, এইবারের ক্লিয়ার পুরা গোল হয়ে গেছে। আমার বিশ্বাসে নানিরা খালি করে, তাও কোনো দুঃখ নাই। আমি আবার আর্জেন্টিনা বাদ দিয়ে এখন ব্রাজিলের সাপোর্টার। আপা আপা বল মার্কিনিউসের পায়ে, মার্কিনিউসের আস্তে ধীরে নেইমারের পায়ে শট। নেইমার অভিনয় শুরু করবো না, নেইমার অভিনয় না কইরা বল নিয়ে আগাইতেছে গোলবারের দিকে। ডান পাশ দিয়ে শট নাকি বাম পাশ দিয়ে শট দিতে, তাও ক্লিয়ার গোল। নেইমার আজকে অভিনয় বাদ দিয়ে খেলা দেওয়ানো শুরু করতে। আবার গোল, আবা করে বইরা দিতে। আরে আবাকস ব্রাজিল। বেবি তুমি মুতে ফোন দাও, আমার এই পাশে বল আহেই না, ওর একাই খেলতাছে, গোলকিপার ওকে দরকারই নাই।
অ্যালিসন বেকার সেই থেকে সবার সত্যি তারই কথা ওর কাছে বলই না তাকে এবার বলতে মেসির কাছে বল, কিন্তু নেইমার নিয়ে গেল। নেইমার আগে তাতে সল্লি বলি তার অন্তর কেমন নেইমারের শক্তি বেড়ে গেছে। নেইমারের শট ক্লিয়ার গোল। পাউ মারিতে গেছে রে, ওরে বাউল দে, পাউ মারিতে গেছে। আরে ওঠ, গোল হইছে, অভিনয় বাদ দে। দেখো অবশেষে নেইমারের অভিনয় দেখতে পারলাম। নেইমারের অভিনয় দেখার অপেক্ষায় ছিলাম আমরা সহ দর্শক, আর দর্শক নেইমারের অভিনয় খুশি হয়ে ছাম্বারে দিতেছে। আর এদিকে অভিনয় ছাড়াই নেইমার 3 গোল দিতে, অভিনয় করা শুরু করলে কি হবে কে জানে। আরে বিরাট, এই নেইমারে উঠানোর ব্যবস্থা কর। নেইমারের ফাউল। কি আর ফাউল এটা? কারে ফাউল করছি আমি? আর্জেন্টিনার প্লেয়ার রে, কিন্তু ওরা তো কেউ বেজাই পায় নাই। এইবার দেখ, ও ক্লিয়ার গোল। প্রত্যেকটা প্লেয়ারে মারছে নেইমার, ব্যথায় পুরো গড়াগড়ি করতে ফাউল হইছে এটা। আর যেহেতু তুই আর্জেন্টিনার প্লেয়ারে ফাউল করছস, একটা না দুইটা না প্রত্যেকটা প্লেয়ারে ফাউল করছস, তাই তোরে দেওয়া হইতাছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড? আমি লাল কার্ড দিতে উনতি, হলুদ কার্ড দিতে উনতি, কিন্তু ক্রেডিট কার্ড জিনিসটা কি? আরে এইটা হলো আমার পার্সোনাল কার্ড। কেউ ফাউল করলে আমি তার ক্রেডিট কার্ডই দেই, যাতে সে আমার ক্রেডিট কার্ডে টাকা পরিশোধ করে আবার খেলায় ফিরতে পারে। পেনাল্টি। পেনাল্টি হইব কেমনে? আরে তুই তো ডি বক্সের ভিতরে ফাউল করছস, ফাউল তো অগো ডি বক্সে হইছে। আরে ফিফার এটা নতুন নিয়ম, আর্জেন্টিনা ডি বক্সেই ফাউল কর আর ব্রাজিলের ডি বক্সেই ফাউল কর, পেনাল্টি আর্জেন্টিনার প্লেয়ারই পাইবে। অনেক বড় দুর্নীতি হইছে নেইমারের সাথে, এইটা কোয়া দেব না আমি তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা যাই হোক, আমরা পেনাল্টির অপেক্ষায় আছি। আর তোমরা আবার লেওরা খেলো। ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ রে, ব্রাজিল কোরিয়ান ম্যাচ বানিয়ে রাখতো 16 মিনিটেই 3টা গোল। আমারই কিছু করতে হইব, কারণ চুরি করায় তো এক্সপার্ট আমি। আরে নিয়ে আয়। কারে আনার কথা কইলো বিরাট। আচ্ছা এই জায়গায় নেইমার রাইগা মাইগা মাঠ থেকে বাইরে দিতে, এই বস্তা নিয়ে কারা ঢুকতে, এই বস্তা নিয়ে মাঠ থেকে বাইরে, এটা ময়লা ফেলানোর কোনো জায়গা না। ও বস্তার ভিতরে মনে কোনো মানুষ আছে, বস্তা থেকে লড়তাছে। কি আছে এই বস্তায়? কেউ একজন বাইরে দিতেছে। আর্জেন্টিনার জার্সি পরা কে এটা? ক্রিস্টিয়ানো রোনালদো কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে। আমি তো পর্তুগালের প্লেয়ার, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলায় আমি নাইবা কি করব? তোরে তো পর্তুগালেও নামায় না, আর্জেন্টিনায় চান্স পাইছস, এইটাই তো অনেক। ওই সবাই রেডি হও, প্লান্টি মারতে হইব। মেসি ভাই পেনাল্টি। পোল্যান্ডের খেলায় আপনি তো আবার পেনাল্টি মিস করছেন, আমার দেন, আমি পেনাল্টি মারি। তোরে প্লান্টি দিয়ে কি হইব? তুই তো ফর্মেই নাই। মারাত্মক অপমান করছে মেসি রোনালদোরে। অবশ্য অপমানের কিছু নেই, কথা সত্যি। কিন্তু যাই হোক, মেসি গেছে বল নিয়ে পেনাল্টি মারতে। মেসি বল তুইলো পোল্যান্ডের মতো, এইবার যেন আবার পেনাল্টি মিস না করে। হ্যালো, মেসি কিন্তু পেনাল্টি মিস করে, তোর আর আমার অ্যালার্ট থাকতে হইব। ওকে ভাই, পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে খেলা চলতে দেখায়। রেফারির বাঁশি, মেসির শট, বল মাঠের বাইরে, কেড়াইতাছে বিরাটের মাঠে, বিরাটের শট, রেফারির হেড, ক্লিয়ার গোল। আর্জেন্টিনা পুরোপুরি দুর্নীতি মুক্ত ভাবে ভাই মিশন সাকসেসফুল। ও তাহলে এই কথাই কইতেছিল রেফারির বিরাট, তাতে হোক কি আমরাও তো আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা বল আর্জেন্টিনার প্লেয়ারের কাছে, রোনালদো আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বল দিতেছে না, বল নিয়ে গেল ব্রাজিলের প্লেয়ার, বলটা নিয়ে গেল। তোরে বলটা আমার কাছে বাদ দিতে গেলাম না। তোরে বল দিমু কেন? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোরে বল দে লাভ কি? তুই তো ফর্মেই নাই। রোনালদোরে আবার অপমান করলো আর্জেন্টিনার প্লেয়ার। এদিকে বল নিয়ে যেতেছে থিয়াগো সিলভা থেকে বল নিয়ে গেল ডি মারিয়া রাতে তো দিবালার কাছে, দিবালা রাতে মেসির কাছে, মেসি রাতে শট ক্লিয়ার গোল। ম্যারাডোনার রেকর্ড পাইয়ে দিল মেসি। এই জায়গায় ফুটবল জগতে বলিব আমরা কিছুই বুঝতাছি না। মেসি এবার আস্তে আস্তে বল নিয়ে যেতেছে, বলারের সামনে মেসি পাস দিব না, শট মেসির পাস। এই জায়গায় বল আমাকে এলিসন বেকার ঠেকে দিব, কিন্তু এলিসন বেকারই তো মারতাছে ডি মারিয়া। ফাউল হইব এবার একটা। আরে এটা তো ফাউল হয়। হ্যাঁ ফাউল হইছে, হলুদ কার্ড। তো গোল কি রে? দেখতো মাইরা পোলাটার কি অবস্থা করতে, পোলাটার পাউটাই ভেঙে গেলাইছে, পাউ নিয়ে পোলাটা লড়তে পারতো না, লাল কার্ডই দিতাম। খালি আমি ব্রাজিলের সাপোর্ট করি দেখা আপাতত হলুদ কার্ডটাই দিলাম। ফাউল হইছে ফাউল, দুর্নীতিমুক্ত ভাবে সুন্দর একটা ফাউল দিল আমাদের বিরাট কোহলি। আচ্ছা এই জায়গায় শট দিব মার্টিনেজের পাস, কিন্তু জায়গায় কোনো প্লেয়ার নাই, রেফারি আছে একা, গোল হবে না কোনো। ও আচ্ছা রেফারিও তো আর্জেন্টিনার জার্সি পরা, রেফারি বল নিয়ে টান দিতে অফসাইড লাইনে, রেফারি শট ক্লিয়ার গোল। মনে অফসাইড দিতে পারে, কিন্তু অফসাইডে ধরবো কাটা, রেফারি নিতেই তো গোল দিতে। অনেকক্ষণ পর আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পর্তুগালের রোনালদোর কাছে বল, কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বল ছাইড়া দিতেছে কেন? রোনালদোর শট ক্লিয়ার গোল, কিন্তু এলিসন বলটা ঠেকাইলো না কেন? রোনালদো সহ এটা নিয়ে আমরাও কনফিউজ দেখি। রোনালদো মনে এলিসনের কাছে দিবা, আচ্ছা এলিসনের কাছে যাইতেছে রোনালদো। কি রে এলিসন, আমি বল শট দিলাম তুই ঠেকাইলি না কে? তুই কেরা? আরে আমি রোনালদো। তাইলে তোর বল থেকে করমু কি? তুই তো ফর্মেই নাই। এজন্যই তো ব্রাজিলের কোনো প্লেয়ার রোনালদোর কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করতেছিল না। এই অপমান সহ্য না করতে পারে রোনালদো মাঠ থেকে চলে গেল। কোচ স্যার, আর্জেন্টিনা তো দুর্নীতি করে খেলতেছে, আর ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ। এই নেইমার মাঠে না থাকলেই ব্রাজিলের তত ঠাড়া পড়ে। আর আমগো ব্রাজিলের গোল কি বাস পাখি কি করতেছে? বাস পাখি আজকে কাওয়া হয়ে গেছে, ওরে যে একটা লিভারপুলে খেলতে। নেইমার আজকে তুই একটা কিছু কর।
ম্যাডাম আপনি রিটুয়াইতে হইব। এইবার হয়তো কারো ফোন দিয়ে দিল তাতে আমাকে কি রেফারির বাসের মাধ্যমে খেলা আবার শুরু। মেসির কাছে বল, মেসি এবার শট দিবে, এবার ক্লিয়ার করবে, এলিসন ধরতে পারবো না। ও এটা কাটা গ্যালারি থেকে তো আব্বার নিতে উইটাইছে। আব্বার মাঝখানে আমি রোনালদিন হরে দেখতে পাইতাছি। ডি ম্যারিয়ার মান কাছে বল বাই করে নিয়ে গেল আব্বা। আব্বার কি স্কিল, কি ড্রিবলিং, রোনালদো, মেসি, নেইমার সব আব্বার কাছে ফেল। আব্বার ক্লিয়ার শট, ক্লিয়ার কল, এই থেকেই বোঝা যায় আব্বা আব্বাই হয়। আঙ্কেল আপনারা তো কোনোদিন ব্রাজিলে খেলতে দেখি নাই, আপনি কাটা? আমি আব্বা। আব্বা? আব্বা আবার ব্রাজিলে খেলে কেমনে? আরে কাকা যদি ব্রাজিলে খেলতে পারে তাহলে কাকার ভাই আব্বা ব্রাজিলে কেন খেলতে পারবো না? না কথা তো আপনি ঠিকই কইছেন। আর আপনি তো অনেক ভালো খেলেন। কোন ক্লাবে খেলেন আপনি? তুই কোন ক্লাবে খেলো? রিয়াল মাদ্রিদ। ওই হালার মধ্যে কোন ক্লাবে খেলে? বার্সেলোনা। তাইলে আমি আব্বা লোনায় খেলি। আব্বালোনা? এটা আবার কোন দেশের ক্লাব? নোয়াখালী। নোয়াখালীর নাম করা ক্লাব এটা। মনে হয় সিলভার নাম কখনোই শুনে নাই। সিলভা শুনবো কোন থেকে আমি নিজে শুনিনি। আচ্ছা বল আব্বার কাছে, আব্বার পাস সিলভার কাছে, সিলভার আবারও পাস আব্বার কাছে। আব্বার রোনালদিনো স্কিলের মাধ্যমে বল ঢুকাই নিতে তার লুঙ্গি দিবে। আব্বা একটু লক্ষ্য রাখবে যাতে ফুটবলের সাথে আপনার মারগুলো পারি না খায়। সবাই রেখানে আব্বা ডাইরেক্ট ভেঙে গেছে গোল পোস্টে। আর গোল হয়ে গেছে কিন্তু আব্বার লুঙ্গি গুলো গেছে। আব্বার লুঙ্গিটা সামলানো আপনার দারোয়ানে সবাই দিকে লাগবে। মনে হয় এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আব্বা হইবা। আব্বার কাছে আবার বল, আব্বার পাস সিলভার কাছে, কিন্তু আব্বার আম্মা দাদি এই জায়গায় আইসা পড়তে আবার। আপনি কাটা? আপনারা তো কোনোদিন আর্জেন্টিনা খেলতে দেখি নাই, আপনার নাম কি? লিওনাল নানি। লিওনেল নানি? আপনি কোন ক্লাবে খেলেন? তুই কোন ক্লাবে খেলোস? রিয়াল মাদ্রিদে। তাইলে আমি খেলি নানা মাদ্রিদে। নানা মাদ্রিদ? এটা আবার কোন দেশের ক্লাব? নোয়াখালী। এই মেসি বল দে, পুলিশের মতো ব্রাজিলের আমরা একটু বইরা যাই। নোয়াখালীতে এত ভালো ক্লাব আছে, সামনে বছরে আমিও জয়েন করুম। খালি তুই না, আমি ব্রাজিল আর্জেন্টিনার সব প্লেয়ারই ওই ক্লাবে ভর্তি করাম। এত ভালো ক্লাব। আচ্ছা মেসি যাইতাছে, মেসি পাস দিব নানিরে, নানির সামনে নানির পোলায় পড়তে, নানির পোলা নানির ধাক্কা পাইলা বাগারে ফালাই দিতে। আর এদিকে নানির পোলার আবারও বাইসাইকেল শট আর ক্লিয়ার গোল ব্রাজিলের। আবারও কাকার লুঙ্গি গুলে গেছে, কাকার লুঙ্গিটা সামলানোতে হাবিলদারের সবাই দিকে লাগে। আর এদিকে ভয়াবহ ইনজুরি নিয়ে মার সত্য আমাকে দাদি দাদির আমরা সবাই মিস করব। আমরা আবার খেলাই দিলে যাই, বল আব্বার কাছে, আব্বার পাস সিলভার কাছে, সিলভার পাস আবারও আব্বার কাছে, আবার মারাত্মক শট, বল মারা লাগে আব্বার মারা লাগে, আব্বার একটা ধর করা। আঙ্কেল কি হয়েছে আপনার? আমার মারবেলে ফুটবল লাগছে। ওরে তোরা কেউ আমারে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। কেন আঙ্কেল আপনি আবার ফুটবল খেলবেন না? আরে আগে আমার হাসপাতালে নে, এই মার্বেল গুলা বাঁচাইতে হইব। যদি এই মার্বেল গুলার কিছু হয় তাইলে ফুটবল জীবনে অনেক খেলাই খেলতে পারবো না। খুবই ভালো খেলতে ছিল আব্বা, কিন্তু আব্বার সমস্যাটা এমন একটা সমস্যা, যেই সমস্যাটা কি সমস্যা ওটা প্রত্যেকটা ছেলে বুঝে। আর এদিকে নেইমার খুবই চিন্তিত, কারণ ম্যাচের আর আছে 10 মিনিট আর গোল দিতে হবে। একটা খুবই ডিফিকাল্ট বিষয়, নেইমারও মাঠে নাই। আর এই টাইমে মাঠের মাঝখানে এইটি কারা ঢুকতেছে, মুখে অক্সিজেন লাগছে, ও ডাইরেক্ট আইসিইউ থেকে। এটা তো লেজেন্ড পিলে। আসসালামু আলাইকুম পিলে ভাই, বিগ ফ্যান পিলে ভাই। আপনি না আইসিইউ তো ভর্তি আছিলেন, তাহলে আপনি হঠাৎ করে কাতার বিশ্বকাপে? তোরা যা শুরু করছস আমু না আবার। এমনিতেই যখন তোরা ক্যামেরানের লগে গোল খাইছস তখন তো গোল পোস্টে বল ঢুকে নাই। আমার পিছন দিয়ে আর্জেন্টিনার সাপোর্টার কোথাও বাস ঢুকছে। কি কি পোস্ট দেয় আর্জেন্টিনার সাপোর্টাররা, পরে দিলাম ব্রাজিলদের একটা। আর আজকের ম্যাচ যদি তোরা হাইরা যাস তাইলে তো আমি আইসিইউতে মরে যাবো। সমস্যা নাই পিলে ভাই, এই অবস্থা ম্যাচ তো এখন আমরাই দিতাম, কারণ পুলাও খেলে বাপেও খেলে, নামটা হইলো বসের পিলে। কইরা দিছে আল্লাহ শাইরিন নানি রেখালি করে। আর আমি বুঝলাম না, আনুষ্কা আইলো, নানি আইলো, আব্বা আইলো, পিলেও আইলো, আর কে কে আইবো এই বিশ্বকাপ খেলতে? অবশ্যই এটা উমরন ভাইয়ের ভিডিও থেকে যে কোনো কিছু হইতে পারে। তাক পিলে বল নিয়ে আগাইতে, আর এদিকে গোল পোস্ট আর্জেন্টিনার প্লেয়াররা ঘিরা ফেলাইতে, আর এদিকে পিলে বাসের মারাত্মক শট আর ক্লিয়ার কর। কিন্তু পিলে বাসের কি হলো? ও আমার তো মনে নেই পিলে বাসের একটু আগে আইপিএস থেকে আইতে পিলে বাস মনে টপ খেয়ে গেছে। হালার পুতেরা আমি মরি নাই, ম্যাচ ড্র করে আবার আইসিইউতে গেলাম। ম্যাচটা জিতে আমারে বাঁচিয়ে রাখিস। টপকাই নেই পিলে বসার দিকে রেফারির বাসি অনুযায়ী ম্যাচ ড্র। এক শট পেনাল্টি হবে। মেসি ভাই পেনাল্টি শুট আউট। আপনি খালি বলটা পায়ে লাগাইবেন, গোল দেওয়ার দায়িত্ব আমার। আরে তুই কোনো চিন্তাই করিস না, প্লান্টিতে গোল তো আমি এমনিতেই দিয়া দিব। এইটা তো আপনি পোল্যান্ডের ম্যাচেও কইছিলেন। আচ্ছা যাই হোক, তুই খালি ব্রাজিলের গোলটি ঠেকানোর ব্যবস্থা কর। হইয়া যাইবে। বাবা বাবা কত সুন্দর দুর্নীতিমুক্ত পরামর্শ করলো মেসি থার্ড আম্পায়ার বিরাট কোহলির সাথে। দেখতে আমাদেরকে, আমরা তো জানি এলিসন বিকার এই ছোটখাটো শট ফিরাই নিব, কারণ তার উপর আমাদের সবারই পুরো বিশ্বাস আছে। রেফারির বাসির সাথে সাথে মেসির শট, বল একদিকে, গোলকিপার একদিকে, ক্লিয়ার গোল। এলিসন কইরা দিছে আমাকে সবার বিশ্বাসে নানি রেখালি করে। অবশ্য ও এটা ইচ্ছা করে করে না, ওর চোখে মুখে কান্না দেখে, কিন্তু গেঞ্জি তলে ঠিক। আরে এলিসন গেঞ্জি না মা, সবাই তাই না গেল। এলিসন আর্জেন্টিনা এর লেগেই তো কই পাঁচটা খেলকে কাউ হয়ে গেল কে। বিরাট, এখন খালি ব্রাজিলের গোলটা ঠেকানোর ব্যবস্থা করো। আরেকটা গোল আমাকে দিতেই হইব। এমনিতেও ম্যাচ দিতুম কেমনে, যেমনি ওকে বিরাট কোহলি দুর্নীতি করে গোল ফিরে দিব।
আর্জেন্টিনারে জিতেই দিব। ঠিকই কইছে নেইমার, এই ঝামেলার মূলে হলো বিরাট কোহলি, যেমনিও করে ঠেকাই দিব। বিরাট, আরে আনুষ্কা, তাড়াতাড়ি বাংলাদেশে চলো, বাংলাদেশ আর ইন্ডিয়ার 3 নম্বর ম্যাচ খেলার বাকি আছে। না আমি আর বাংলাদেশে খেলতে যাবো না। প্রথম 2 ম্যাচে সাকিব আর মেহেদী মিরাজ মিলা যে ভরা পড়ছে, এখনো ব্যথা যায় নাই। আর আমার চুরি করার দক্ষতার লেগা আমি তো এইবারকার ফিফার রেফারির দায়িত্ব পাইছি। টাকাও বেশি, মজাও আছে। আর যার এমন চাই তার এই হলুদ কার্ড দেই, কোন নিয়ম কানুন মানি না, পুরাই আর্জেন্টিনা আর নেদারল্যান্ডের ম্যাচের মতো। বিরাট, তুমি যাইবে কিনা বলো? আমার বান্ধবীরা ইনস্টাগ্রামে মেসেজ দেয় বলে তোর জামাই পারে না। আরে বাংলাদেশের লোক ভালো খেলতে, কিন্তু এই জায়গায় যে আমার বিশ্বকাপ। বিরাট, তুই যদি আজকে আমার লগে না যাস, তুই এই বিশ্বকাপই খেল, তোর বিশ্বকাপ আরেকজনে খেলবো। মেসি ভাই, কষ্ট মষ্ট করে এই ম্যাচটা আপনারাই খেলেন। আপনি করে এখন আমি বিশ্বকাপ পাইতে গেলে আমার বিশ্বকাপ আরেকজনে নিয়ে যাইব। কিন্তু মেসি ভাই ভুলবেন না, রক্তে আর্জেন্টিনা। নেইমার, মিশন সাকসেসফুল, রক্তে ব্রাজিল। হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা, এই ছিল তাহলে আনুষ্কার মনে। থ্যাংক ইউ ম্যাডাম, লাভ ইউ। মেসি ভাই, বিরাট তো গেল গা, আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না, শট দিলে গোল হইব। এখন আমরা ম্যাচ জিতবো কেমনে? দাঁড়া, একটা ব্যবস্থা করতেছি। হ্যালো কোচ স্যার, বিরাট আনুষ্কা ম্যাডাম নিয়ে গেছে, এখন আর এই খেলায় কেউ চুরি করতে পারবো না। আমি যে গোলটা দিয়ে দিলেই ব্রাজিল জিতে যাইব। দাঁড়াও নেইমার, পেনাল্টি তুমি দিতে পারবা না। কেন? তুমি শট দিবে একদম শেষেরটা, কারণ ওই সময় খেলার প্রেসার তুমি ছাড়া অন্য কেউ নিতে পারবো না। কিন্তু শটই তো হইবে একটা। তুমি বুঝবা না এটা। এই মার্কিনি শট দে। বুঝলাম না, তি থেকে নেইমারে দিয়ে শট দিতে দিল না। আমার কথা থেকে আমরা তো আর্জেন্টিনার সাপোর্টার। এইদিকে মার্টিনেজ রেডি আর বল নিয়ে দেখতেছে মার্কিউনিস। সবাই রেডি, দুর্নীতি মুক্তভাবে একটা শট হবে, রেফারি বাঁশি দেওয়ার জন্য রেডি। রেফারির বাঁশি, মার্কিউনিসের মারাত্মক শট, বল হাওয়ায় আর সবার নজর বলের দিকে, কারণ এই গোল হলে একজন পাবে বিশ্বকাপ আর একজনের গালে পড়বে পাবলিকের জুতার চাপ। গোল পোস্টের দিকে গোল কি হবে, কিন্তু না, বল বারে মাত্র নেইমার শট দিল, হয়তো গোলটা হয়ে যেত। আর ক্রোয়েশিয়া ব্রাজিলের ম্যাচের মতোই নেইমারের মাটি না দেওয়ার কারণে হেরে গেল ব্রাজিল। অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। ব্রাজিল হারার কারণে ঈদ লাগছে আর্জেন্টিনা সাপোর্টারদের, আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কোচ তিতেকে। তো তিতে স্যার, সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে। আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন, হয়তো বা ম্যাচটা জিততেও পারতো। কোচের দোষ দিয়ে লাভ নাই, আমার কোচের উপরে পুরা বিশ্বাস আছে। সবাই আমারে দোষারোপ করতেছে, আমি কি কখনো ব্রাজিলের খারাপ চাইছি? আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটা কষ্ট পাইছে, আমিও ঠিক ততটাই কষ্ট পাইছি। আরে কোচের গেন্দি ডাকেন, কোচ আপনি তো আর্জেন্টিনাটা সবাই বুঝছেন, কোচ গেন্দি ডাকেন। কোচ স্যার, এইটা কি? রক্তে আর্জেন্টিনা। ও না, নিজে খালি করো, অল লিগে ম্যাচ আসছে। এই ক্যামেরা বন্ধ কর, আর্জেন্টিনা যে দুর্নীতি করে জিতছে এই খবর প্রচার করুন যাব না। কেন স্যার? রক্তে আর্জেন্টিনা। ना भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह। গাইস, যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর গাইস, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, এই ভিডিওতে কাউরেই ছোট করা হয় নাই। মেসি, নেইমার, রোনালদো তিনজনে বেস্ট। আর গাইস, আপনারা কে কোন দল সাপোর্ট করেন অবভিয়াসলি কমেন্টে জানাবেন। এন্ড নেক্সট ভিডিও কি নিয়ে হতে পারে এটাও কমেন্টে জানাবেন। ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে এটাও কমেন্টে জানাবেন। এন্ড আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।